তারা যেমন ছাড় পায় নাই, 15 বছর পরে 16 বছরে আবার যেমন ভোট চুরির কায়দা কৌশল করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকেও নমরুদ ফেরাউনের চাইতেও লাঞ্ছিত করে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়েছে। এখন দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র চালায়, কিছুদিন পর পর ফোন কল ফাঁস হয়, আর বাঙালি তো বুঝে, কয় এটা আপার ফোন। এটা কার ফোন? আপার ফোন। আমার বন্ধু, পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যে একবার তার ক্ষমতা থেকে বিদায় হয়েছে, ফিরায় তাকে আর আসার সুযোগ আল্লাহ দেয় নাই। সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করুন, এর থেকে শিক্ষা গ্রহণ করুন। যেই লাঞ্ছিত হয়ে ক্ষমতার অপব্যবহারের কারণে, ফেসিবাদের কারণে, জুলুমের কারণে আমার নিরপরাধ ভাইদেরকে আমরা শুনেছি বাসর ঘরের কথা, নিজের ঘরের কথা, মামুর বাড়ির কথা, সব ঘরের কথা শুনছি। 5 তারিখের পর এদেশের জনগণ আয়না ঘরের কথাও শুনেছে। নিরপরাধ মানুষদেরকে তুমি আয়না ঘরে 8 বছর 10 বছর স্ত্রী সন্তান থেকে পৃথক রেখে নির্মমভাবে কালো টুপি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে বেঁধে এইভাবে করে শুয়ায়া ফালায়া, বাঁকা করে ফালায়া রেখে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন করেছে আমার বন্ধু। সুতরাং এত কর্মকাণ্ড জাতির সামনে প্রকাশ হওয়ার পর তুমি ফিরে আসতে চাও, কোন লজ্জা তোমার আছে আমার বুঝে আসে না। আমার বন্ধুগণ, যদি বুদ্ধিমান হয় ফেরাউন যেমন সমুদ্রের দ্বার প্রান্তে গিয়ে সে যেমন ভুল করেছিল, রাস্তা তৈরি করেছিল কে? পার করেছে কে? ফেরাউন জানে, কিন্তু জানার পরেও তার ক্ষমতা যে আছে, সে যে বড় কিছু, এটা প্রকাশ করার জন্য তার সঙ্গপঙ্গদের বলছে রাস্তা আমি বানাইছি, তোমরা খালি আসো। সেটা তারা বিশ্বাস করে যখন মাঝপথে গেছে, আল্লাহ কয় পানি রে, কয় ডুবানি শুরু করো। নাগানি সুবানি যখন শুরু করেছে সব মরে শেষ। ফেরাউন যখন ডুবে তখন আল্লাহ রে কয়, আল্লাহ আমি আর ভুল করতাম না, আমার বাঁচাও। আল্লাহ কয় এই জায়গা থেকে ফেরার আর সুযোগ। সুতরাং 5 তারিখের আগে 2 দিন আগে বলো দরজা খোলা রেখেছি, আমি আলোচনায় বসতে চাই, এই সুযোগ তখন হয় না। বাংলাদেশের মানুষ যখন গলদুয়ার তৈরি করেছে তখন ভেঙে যেতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, আমরা শুনেছি কয় খেলা হবে, আমরা অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল্লাযী ইমতান্না আলা ইবাদিহি ওয়া নাবিয়্যিহিল মুরসাল সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা কিতাবিহিল মুনাজ্জাল। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ফুরকানিহিল হামিদ। সকলে পড়ুন তো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, ঠিক না? পিতা মাতা হারিয়ে অবশ্যই সুখে কয়, বিচার করো হে প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন কজু হাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক না? নারায়ে তাকবীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন হে জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে অপরাধী হব করি না সাজার ভয়। যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, যদি আবারও ফাঁসি হয় কারো শহীদি কাফেলার, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব যে আবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ এবং ওয়াজ মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? ইতিমধ্যেই উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় ভাই মাওলানা
বেলাল হোসাইন, আল্লাহ তাআলা ভাইকে ভাইয়ের হায়াতে এবং ভাইয়ের আমলে বারাকা দান করুন। ভাইয়ের প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কল্যাণের দিকে কবুল করুন। মাদ্রাসার খেদমতে থাকা সম্মানিত উস্তাজ যিনারা রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এছাড়াও মাদ্রাসার সাথে সঙ্গবদ্ধ যিনারা এলাকার বিশেষ মানুষগুলো রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মাদ্রাসার সাথে থাকার বরকতে দ্বীনের জন্য কবুল করুন। আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসে সামনে বসে ধারাবাহিকভাবে কথা শুনছিলাম, যদিও আজকে সমাবেশ আমাকে বলছে আপনি ওয়াজ করবেন, এখন আমিও চিন্তা করছি যে মিলে জিলে যা বলা যায় ইনশাআল্লাহ। আমাকে যারা এখানে চেনেন তারা তো চিনেই ফেলছেন, যারা চিনেন না তারা আজকে হয়তো চিনছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। পর্দার আড়ালে বসে থাকা ছাত্রী এবং মা ও বোনেরা সকলকেই আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। প্রিয় ভাইরা, সকল প্রশংসার মালিককে আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র আদর্শের প্রতীক সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু আজকে মাদ্রাসা কেন্দ্রিক একটি সভা, এজন্য শুরুতেই বলবো ইসলামকে গোটা বিশ্বের বুকে দাঁড় করানোর জন্য, ইসলামকে গোটা বিশ্বে পরিচিতি করানোর জন্য, ইসলামকে গোটা বিশ্বের বুকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য যেই জিনিসগুলো ভূমিকা রাখে তার মধ্যে একটা হচ্ছে এই দেশের অলিতে গলিতে প্রতিষ্ঠিত হওয়া মাদ্রাসাগুলো, ঠিক কিনা? এজন্য অনেকেই আবার এই মাদ্রাসা বিরোধীও আছে না? বিগত বছরগুলোতে 15-16 বছরের যে একটা জামানা গেছে, এটা তো জানি আমরা। এই সময়গুলোতে সবচাইতে বেশি আগ্রাসন ছিল এই মাদ্রাসার বিরুদ্ধে, আর এর মূল চাবিকাঠি ছিল ভারত। ভারতের পরিকল্পনা ছিল যদি বাংলাদেশে মাদ্রাসাগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশকে ভারতময় করা যাবে না, ঠিক কিনা? আর আমার দেশের মুসলমান জানে এদেশে ইসলামকে সমস্ত জায়গায় ছড়ালে পরে ভারতও ইসলামে পরিণত হতে বাধ্য হবে। আমার ভাইরা, আজকে ইসকন শুনেন নাই? ইসকন দিয়া আজকে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় কারা? ভারত। আর এই ভারত মদতপুষ্ট, ভারত পৃষ্ঠপোষকতা ভূমিকা রাখে হাসিনার, ঠিক কিনা? আমার লজ্জা হয় চোরের মতো ভেগে যাওয়ার পরে বারবার এই আসার সুযোগ যারা খুঁজে, এর মতো বেহায়া আর নাই। আমার বন্ধুগণ, আমরা এদেশে ইসলাম চাই, ঠিক কিনা বলেন? যদি ইসলামকে চাই তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআনের দাওয়াত আমরা যেইভাবে বক্তৃতার মাধ্যমে দেই, মাদ্রাসাগুলো তার চাইতে বেশি ভূমিকা রাখে। সুতরাং মাদ্রাসা ছাড়া ভাবাই যাবে না। এই বাংলাদেশে আজকে হাজার হাজার বক্তব্য দেওয়ার ওলামায়ে কেরাম আছে না নাই? প্রতিদিন 2টা-3টা করে প্রত্যেকটা ওলামায়ে কেরামের মাহফিলও আছে। এই সমস্ত ওলামায়ে কেরাম তৈরি হয়েছে যে জিনিসের মাধ্যমে, সেটাই তো মাদ্রাসা। সুতরাং মাদ্রাসা ছাড়া ভাবার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের দিকে লক্ষ্য করেই কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে মহান দায়িত্ব হচ্ছে
এই আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করা। বুঝে থাকলে আওয়াজটা উঁচু করে বলেন ঠিক কিনা। এখানে যদি প্রত্যেকেই আমরা আল্লাহর দিনকে চাই মন থেকে, আল্লাহর দিনকে যদি আমরা চাই মন থেকে, আপনার পিছনে সামনে ভাবা লাগবে না, আল্লাহ আপনাকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিবেন। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি না আমরা? আবার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকেও তো চিনি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার নিজের বক্তব্য, তিনি বাবার সাথে হজে গেছেন। এখন হজে গিয়ে দেখে একজনের পাশে মানুষের ভিড়। বাবাকে জিজ্ঞেস করলেন ভিড় কেন? বলছে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেয়েছেন বিধায় মানুষ তার কাছে জমা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ জিজ্ঞেস করলেন, বিশ্বনবীর সঙ্গ পেয়েছে ভালো কথা, কিন্তু তার কাছে মানুষ কেন বারবার গিয়ে বসে থাকে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাবা বলছেন, সন্তান তুমি শোনো, ওই মানুষটার কাছে জমা হয়ে বসে থাকার কারণ হচ্ছে বিশ্বনবীর জবান থেকে যত কথা বের হয়েছে সব কথা ওই মানুষটার কাছে পাওয়া যায়। সন্তান বলছেন, বাবা তাহলে আমাকে ভিড় ঠেলে আমাকে একটু সামনে পৌঁছায় দেন। কেন? আমি একটু শুনতে চাই। বাবা এবার সন্তানকে ভিড় ডেঙ্গায়া ভিড় ফাঁক করে সামনে বসায় দিলেন। তাহলে শোনো, তিনি বলছেন, আমি যখন বসলাম ওই ব্যক্তির জবান থেকে ওই সময় যেই কথাটা বের হচ্ছিল সেই কথাটা হচ্ছে এইরকম। তিনি বলছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী বলে গেছেন, যদি কেউ তার ব্যক্তিগত জীবনে ইসলামকে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে বুঝে যায় তাহলে আল্লাহর জমিনে তার কোনো পেরেশানি টেনশন থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর দিনকে যদি পরিপূর্ণভাবে কেউ বুঝে যায় তাহলে এমন জায়গা থেকে তার রিজিক আসবে যেই রিজিক সে কোনোদিন কল্পনাও করে নাই। আমার বন্ধু, আমরা আজকে দুনিয়ার পিছনে ছোটার জন্য দিনকে পাত্তাই দেই না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার ছোট্ট বাচ্চা গাইছে, আমরা জানি না এটা? রিক্সাওয়ালাও তো গায়, চালায় আর বলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার বন্ধুগণ, আমরা আজকে নামাজ যখন পড়তে হয় তখন আমরা বলি আমার কাজ আছে, ঠিক কিনা বলেন? আসল কথা তো এইরকম হওয়ার ছিল না। আমাদের বলা উচিত ছিল আমার নামাজ আছে, কাজ এখন স্টপ থাকবে। এই জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায় সেই দিনের পর থেকে কোনো শ্রমিককে তার কাজে আল্লাহর ইবাদতের সময়, ইসলামের কর্মসূচি পালনের সময়, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর একদিনও কেউ বাধা দেওয়ার আর সাহস রাখবে না। এই জন্য ইসলাম ছাড়া অন্য কিছু চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মহান দায়িত্ব দিয়ে বিশ্বনবীর আগমন, সেই দায়িত্বের কথা বলছেন আমি আমার বন্ধুকে পৃথিবীতে আবির্ভাব ঘটিয়েছি সত্য দিন হেদায়াত দিয়া। আমার বন্ধুগণের পরে বলছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আর এই জন্যই আমি সত্য দিনের সাথে হেদায়াত তথা কোরআন দিয়ে পাঠিয়েছি। এই জন্য লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সকল ধর্মের উপরে আমার দিন ইসলামকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু এমন কিছু মানুষ থাকবে যারা মুশরিক, এরা কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা কোনোদিন চাইবে না।
আছে না নাই? আমার বন্ধুগণ, আমি যখন এই আয়াতের শেষের কথাটা বলতে যাই যে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, অনেকেই চাইবে না, এটা যখনই আমি বলতে যাই তখন আমার আল্লামার কথা মনে পড়ে যে তার জীবনে দীর্ঘ 50 বছরের বেশি দেশ বিদেশে কোরআনের বাণী ছড়িয়েছে। তিনি তার বক্তব্যে বলেছিলেন, ইসলামকে চায় না, ইসলাম ভিত্তিক রাজনীতি চায় না তারা যারা বড় বড় বোতল খেতে চায়। ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না তারা যারা সুদ খেতে চায়, ঘুষ খেতে চায়। সেই দিন বলেছিলেন, ইসলামকে চায় না তারা যারা জেলখানার নামে ক্লাস 9-এর একটা ছাত্রকে ধরে রিমান্ডের নামে নির্যাতন যেন করা যায়, তার জন্য ইসলাম তারা কোনোদিন চায় না। আমরা বিগত 15 বছর রেখেছি ক্লাস 9 নয়, ক্লাস 7-এর, ক্লাস 5ম শ্রেণীর ছাত্রদেরকেও রাতের আধারে ঘর থেকে নিয়ে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে অন্ধকার জায়গায় রাখা হয়েছে। আরো আওয়াজ দিতে হবে আমার বন্ধু। সুতরাং আমি যেটা বলছিলাম, ইসলামকে বিজয়ী করার জন্যই নবীর আগমন, আর আমরা নবীর, আরো জোরে বলতে হবে। সুতরাং আজকে আমার মাইকের আওয়াজ যত দূর যেই জায়গায় যায়, যত উলামায়ে কেরাম আমরা আজকে রয়েছি, দলমত নির্বিশেষে যার যার আমল, যার যার আকীদা, যার যার বিশ্বাসকে তার জায়গায় রেখে আজকে এই কথা চূড়ান্তভাবে বলতে হবে, যদি আমরা মুমিন হই, মুসলমান হই, যদি নিজেকে ঈমানদার দাবি করি, নবীর ওয়ারিস দাবি করি, এই কথা চূড়ান্তভাবে বলতে হবে যে 5 তারিখে যারা এই বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে, ইসলামের সঠিক কথাগুলো বলার পরিবেশ যারা এনে দিয়েছে, তারা যেই সত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যারা গণমানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যারা মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, নিরাপদে একটা মা, নিরাপদে একটা বোন রাস্তায় হাঁটবে, তার বাড়িতে থাকবে, আর নিরাপদে ঘরের মালামাল রক্ষিত থাকবে, এটা যারা চেয়েছিল, যেই চাওয়ার বদলে গণ আন্দোলন করে নিজের জীবন, আমার দেশের তরুণ ছাত্র ভাইয়েরা শরীরের তাজা রক্ত রাজপথে বিলীনের মাধ্যমে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা যারা এনে দিয়েছে তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য সম্পর্কে যদি আলোচনা করা না হয়, সেই আলোচনার প্রোগ্রাম কোনোদিন সফলতা এনে দিবে না। আপনাকে চূড়ান্তভাবে বলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতেই হবে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এদেশে চোরকে ধরে বাইতুল মুকাররম মসজিদের সামনে হাত কাটা হবে। আর একদিন যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে চোরের হাত কাটা হয়, পরের দিন থেকে চোর চুরি করার সাহস পাবে না। আমার বন্ধু, এখন তো ডিজিটাল চোরের আবির্ভাব হয়েছে। ঘরে আপনি টেবিল যত দূরেই মোবাইল রাখেন, ওখান থেকেই চম্বুকের মতো চুরি করে জানালা দিয়ে নিয়ে যায়। ফেসবুকে দেখেন নাই আপনারা? যারা দেখছে তারা বুঝতে পেরেছে, ঠিক না? দেশকে ডিজিটাল এমন এক জায়গায় পরিণত করছে আমার ভাইরা, এমন এক ডিজিটালে পরিণত করছে, চোরও ডিজিটাল কায়দা তৈরি করে ফেলছে, ঠিক কিনা? ডিজিটাল করবেন, করতে থাকেন, আমরা কি পারি না? এমন ডিজিটাল 6 হাত 7 হাত দূরে মোবাইল থাকে, আর মোবাইলের মালিক ঘুমায়, সকালবেলা উঠে দেখে মোবাইল নেই, কিন দিয়ে গেছে, কয় গরমের দিন বাতাস খাইছি, জানালা দিয়ে তো মোবাইল হ্যান দিয়ে গেছে গা। কথা কয় না? আমার বন্ধুগণ, জানালা দিয়ে মোবাইল চুরির সাহস তো দূরের কথা, ঘরের দরজা যদি খোলা থাকে রাত 12টা 3টা 4টা নয়, ইসলাম প্রতিষ্ঠিত থাকলে চোর আপনার ঘরের দিকে তাকানোর সাহস পাবে না। সুতরাং ইসলামকে চাইতেই হবে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলতেই হবে। ধরে বলেন ঠিক কিনা? এখন কি বলতে আর বাধা আছে? ভয় আছে? ইসলামের পক্ষে আপনি স্লোগান দিবেন, আপনার ভয় আছে? আগে ছিল, ঠিক কিনা? এমন হয়েছে আমার মাহফিলে ডিবি দিয়া 3 দিন ধরে পরিদর্শন করায়। আমার মতো ছোট একখানা মানুষ, ডিবি আমার দেখে কয়, হুজুর আপনি ওই নাকি? আমি কই, আমি ওই। কথা বুঝছেন কিনা? আমাকে দেখার পরে কয়, হুজুর আপনি নাকি? আমি কই, আমি হুজুর। থানা থেকে ফোন এসআই আমাকে বলে, কয় হুজুর আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি কই, আপনি দায়িত্বরত কোথায়? কয় আমি তো এইখানে। আমি কই, আপনার ওই থানারই কৃতি সন্তান আমি। তিনি বললেন, তাহলে তার কোনো কথা নেই। আমি কই, জি দেখা হবে কালকে। গেছি, যাওয়ার পরে আমাকে কোর্ট থেকে একখানা পেপার ধরিয়ে দেওয়া হলো, যেখানে শর্ত কয়েকটা দিছে। 1 নাম্বার শর্ত, ভারতের বিরুদ্ধে বলা যাবে না।
কথা বুঝেন নাই? যদি বলি তাহলে স্টেজ থেকে আমাকে গ্রেপ্তার করবে। আর আমি তো আমার যেহেতু জন্মস্থান ব্যাকআপ তো আমিও রাখছি। আমি বলছি স্টেজ থেকে নামানোর সাহস যেন না পায় সেই লোক পিছনে বসে রাখছি। আর সর্বপ্রথম শুরু করছি ভারতের বিরুদ্ধে। আমি চিন্তা করছি আজকে বইলেই যাবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৃত্যুর সামনে দাঁড়িয়ে হাসি মুখে জীবন দিতে পারে শুধুমাত্র ইমানদার। এই প্রমাণ এই বাংলার জমিনে দেখিয়েছে আমার বন্ধুগণ। সুতরাং যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে ফাঁসির কাস্টে ঝুলে, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আয়না ঘরে 8 বছর 10 বছর কাটিয়েছে স্ত্রী পুত্র সন্তানকে ছেড়ে, তাদের উদ্দেশ্যকে আপনি বাস্তবায়িত করার পিছনে কথা বলবেন না, আপনি কিসের ইমানদার আমার ভাইরা? সুতরাং কথা বলতেই হবে, ইসলামকে চাইতেই হবে, কিন্তু সর্বমুখ কথার মূলে একটাই, ইসলামকে সাপোর্ট দেয় যারা, সেটা হচ্ছে মাদ্রাসা। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এই জন্য মাদ্রাসাকে ভুলে কথা বলা, কথা কিন্তু মনে রাখবেন। তাহলে আমি বলছিলাম আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করার জন্য নবীর আগমন, নবীকে দায়িত্ব দিলেন, আপনি পৃথিবীতে যাবেন আর আমার জমিনে এই ইসলামকে বিজয়ী করবেন। এখন আমরা এই নবীকে ভালোবাসি কম না বেশি? নবী এখন আছে না গেছে? গেছে, দুনিয়াতে আছে, গেছে। এখন নবী নেই, নবীর ওয়ারিশ দাবি করি আমরা যারা, দায়িত্ব তাদের কাঁধে আছে কিনা? সুতরাং একজন ওলামায়ে কেরাম যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল না থাকে, সে যে ইসলামী আন্দোলন হোক, তাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পিঠ বাঁচানোর চিন্তা করলে, চাকরি বাঁচানোর চিন্তা করলে ঈমান আপনার থাকবে না। কথা কয় না? বলতে পারেন হুজুর কেমন করে বললেন? জি এটাই বললাম। আপনি 15-16 বছরে ইসলামের কথা বলতে পারেন না, আর আজকে বলতে পারছেন, তাহলে আপনি এখনো যদি আপনার পিঠ বাঁচাতে চান, চাকরিকে বাঁচাতে চান, নিজের স্বার্থকে বাঁচাতে চান, তাহলে আপনার মতো বেঈমান বাংলার জমিনে আর কেউ থাকবে না। ইসলামকে বিজয়ী করতে হবে, ইসলামকে বাংলার জমিনে চাইতেই হবে, এটা প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার বন্ধুগণ। এবার আসি, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের ফায়দাগুলো কি হবে? 1 নাম্বার, আমরা জানি ইসলামের পূর্ব যুগটা ছিল অন্ধকার। এই যুগে নারীদের যে অবস্থা ছিল আমরা অনেকেই জানি। তার ভিতরে আমি কিছু বলবো। আমি যখন এই বিষয়গুলো আলোচনা করি, যে বিষয়গুলো আমি আলোচনায় আনি সেটাই বলছি। ইসলামের পূর্ব যুগে নারীদের অবস্থা ছিল এমন, মা বোন যারা আছেন তারা খেয়াল করবেন, নারীদের অবস্থা ছিল এখনো বিবাহ হয়, তখনও বিবাহ হয়। এখন বিবাহ হয় এক প্রথায়, তখন বিবাহ প্রথা ছিল 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রথা ছিল আমরা এখন যেইভাবে করছি, ছেলে এবং মেয়ে একজনের প্রস্তাবে আরেকজন কবুল করে, যে বিবাহ প্রথা, এটা তখন ছিল 1 নাম্বার। নাম্বার 2, যেই প্রথা চালু ছিল সেই প্রথাটা হচ্ছে একজন নারী একজন পুরুষের বিবাহ হবে ঠিক, কিন্তু নারীর যখন প্রথম পিরিয়ড দেখা দিবে, তখন একটা চিকিৎসা বিজ্ঞান যে থিওরি দেয়, বিজ্ঞান যেই বলে, যখন নারীর পিরিয়ড হয় তখন এই পিরিয়ডের পরে কাছাকাছি দিনগুলোতে একজন মা একজন বোন কনসেপ্ট করার জন্য খুব সম্ভাবনা থাকে। ওই সময়টাতে যে কোনো মা বোন গর্ভধারণ করতে সক্ষম হয় আমার বন্ধুগণ। এই জন্য সেই বিবাহ প্রথা ছিল যে বিবাহ হবে ঠিকই যখন আমার কোনো মা বোন অসুস্থ হবে, সেই অসুস্থতা যেটা তাদের প্রতি মাসে হয়, এই অসুস্থতা যখন হবে তখন অসুস্থতা হওয়ার দিন থেকে শুরু করে যখন সেরে উঠবে এই পর্যন্ত, তারপরে সন্তান গর্ভে ধারণ করা পর্যন্ত স্বামী তার সাথে মিলিত হতে পারবে না, মিলিত হতে হবে অন্য কোনো সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে। নাউজুবিল্লাহ। তাদের চিন্তা ছিল যে যদি সুঠাম দেহের সুন্দর দেহের কোনো পুরুষের সাথে মিলিত হয় তাহলে গর্ভে যে সন্তান আসবে সেটাও সুঠাম দেহের হবে, দেখতে সুন্দর, কথাবার্তা ভালো, চেহারা সুন্দর হবে, এটা তাদের প্রথা ছিল। এজন্য কি করতো, স্ত্রীকে অন্য পুরুষের সাথে মিলিত হওয়ার সুযোগ দিত। নাউজুবিল্লাহ পড়েন। এটা ছিল ইসলাম প্রতিষ্ঠার পূর্ব যুগের কথা বলছি। সেই অবস্থা যদি এখন থাকতো, ঝামেলা আছে না নাই? আছে না নাই? এমনি যদি স্ত্রী দেখে যে কথা কয় ফোনে, আবার স্বামীও যদি দেখে কথা কয় ফোনে, ওই দিনেই মারামারি লাগছে, কথা কয় না? প্রত্যেক দিন স্বামী এসে গার্মেন্টস থেকে এসে স্ত্রীর মোবাইল চেক দেয়, আবার স্ত্রী এসে স্বামীর মোবাইল চেক দেয়।
যাদের দিছে তারা ঠিক বলে ফেলছে, কথা কয় না আমার বন্ধুগণ। তো ওই প্রথা ছিল যে যদি আমি সুঠাম দেহের অধিকারী কোনো পুরুষের সাথে আমার বউকে মিলিত হতে দেই তাহলে সুন্দর সন্তান গর্ভে আসবে, সন্তান আসলেই পরে আবার স্বামী মিলিত হবে। কি জঘন্য এক প্রথা ছিল, ঠিক কিনা? 3 নাম্বার যে বিবাহ প্রথা ছিল, এই বিবাহ প্রথা আরও জঘন্য। স্ত্রী স্বামী স্ত্রী বিবাহ হলো, হওয়ার পরে স্ত্রীকে বলা হবে তুমি 10 জন পুরুষকে পছন্দ করো, যেই 10 জনকেই ভালো লাগে। একাধারে 1 2 3 এভাবে করে 10 জন পুরুষের সাথে তার স্ত্রীকে বলবে মিলিত হতে হবে। নাউজুবিল্লাহ। মিলিত হওয়ার পর যখন গর্ভে সন্তান আসবে তখন স্ত্রীকে বলা হবে এবার ওই 10 জনকে মাঠে জমা করো, আর তুমি এবার যাকেই বলবা তোমার গর্ভের সন্তানের পিতা তাকেই বলে দেওয়া হবে। এখন 10 জন মাঠে হাজির, স্ত্রীও হাজির, বিচারক হাজির। এই স্ত্রী তাকায়া দেখছে কাকে বলবো কাকে বলবো কাকে বলবো, হঠাৎ করে যাকে ভালো লাগে বলে আমার গর্ভের সন্তানের পিতা হচ্ছে ওই। ফেলবে, সে না হলেও তাকে মেনে নিতে হবে। কথা বুঝছেন কিনা? এখনকার যুগে কেস মামলা হয় আমি তো পিতা না, আবার নারীরা কেস করে আমার সন্তানের পিতা সলিমউদ্দিন ওই, ঠিক কিনা? চলছে মামলা চলছে, সন্তান মেনে নেয় না। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সন্তানের মালিক সলিমউদ্দিন নয়, সন্তানের মালিক হচ্ছে বাড়ির পাশের আলিমউদ্দিন। কথা কয় না আমার বন্ধুগণ? এই 3টা বিবাহ প্রথা সেই সময় অন্ধকার যুগে চালু ছিল। আমার বন্ধুগণ, আজকে যদি এই প্রথাগুলো চালু থাকতো তাহলে সমাজ আজকে বিশৃঙ্খলায় পরিণত হতো। দিনে রাত 24 ঘন্টা শুধু মারামারি আর কাটাকাটি, ঠিক কিনা? কিন্তু সেটা আর হয় নাই। ইসলাম যখন বিজয়ীর দায়িত্ব নিয়ে, মহান দায়িত্ব নিয়ে বিশ্বনবী আগমন করেছেন, সেই বিশ্বনবী যখন আসার পরে আল্লাহর জমিনে পৃথিবীর জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সঙ্গে সঙ্গে সেই প্রথাগুলো দূরীভূত হয়ে আলোকিত প্রথা এই জমিনে চালু হয়েছে। এবার বলেন ইসলামের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আসেন, নারীদের প্রথা আরেকটা ছিল জীবন্ত কবর দেওয়া। আমরা সকলেই জানি। সাহাবীকে জিজ্ঞেস করা হলো কেন কান্দো? সাহাবী বলে আল্লাহ রাসূল, আমার মেয়েটাকে যখন আমি জীবন্ত কবর দেওয়ার জন্য গর্তে ফেলেছি, সেই সময় আমার সুদর্শন সুন্দর চেহারা সারাদিন শুধু আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনাদের মেয়ে সন্তান আছে না নাই? কার কার আছে হাতগুলো একটু দেখি। আল্লাহ এই ভাইদের মেয়েদেরকে কবুল করুন, হাত নামান। যাদের নাই তাদের কপালে আল্লাহ তাআলা মেয়ে দান করুন। আমার 2টাই মেয়ে, ছেলে নাই, ছেলে দিয়ে আমাকেও কবুল করুন। আমার বন্ধুগণ, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে, আমার মেয়ে সন্তানটাকে যখন আমি জীবন্ত কবর দেওয়ার জন্য গর্তে ফেলেছি, সেই সময় যখন মাটিগুলো চাপা দিচ্ছিলাম, চাপা দেওয়ার সময় তার শরীরে যখন মাটিগুলো হাড় হামেশে গিয়ে লেগে আবার ধাক্কা খেয়ে যখন আমার দাড়িতে এসে ধুলাবালিগুলো লাগতো, তখন আমার ওই কন্যা সন্তানটা হাত বাড়ায়া বাড়ায়া আমার দাড়ি থেকে মাটিগুলো সরাচ্ছিল। কথা বুঝেন নাই? তিনি বলছেন আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার জন্য গর্তে ফেলেছি, মাটি চাপা দিচ্ছি, আর আমার সন্তানটা মহব্বতে আমার দাড়ি থেকে মাটি সরাচ্ছে আর বলছে বাবা তোমার দাড়িতে তো মাটি লাগছে। ওগো আল্লাহ রাসূল, এর এই দৃশ্যটা যখনই আমার মনে পড়ে তখনই আমি অঝোর ধারায় কেঁদে দেই। আমার ভিতরটা ফেটে যায়, চোখের পানি আর ধরে রাখতে আমি পারি না। এই জন্যই আপনার দরবারে এসে আমি কেঁদে দিয়েছি। আল্লাহ রাসূল, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো কিনা জানি না। আল্লাহ রাসূল বললেন যদি তওবা করে নতুনভাবে ইসলামে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের গুনাহ সব মাফ করে দেবে। ইসলামের এমন বরকত, ইসলাম ছাড়া আপনি ভাববেন কিভাবে? আপনি যত ধর্ম আছে, এক ধর্ম থেকে আরেক ধর্মে আপনি কবুল 70 বার 100 বার করলেও আপনার তো গুনাহ মাফ হবে না। ইসলাম এমন এক ধর্ম, আপনি পৃথিবীর সমস্ত মতবাদকে দূরে ঠেলে যদি ঈমানকে গ্রহণ করেন সাদরে, আর আল্লাহর কাছে বলেন পিছনের যত কিছু আছে সব আমি সে সব কিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাই, আর জীবনও করব না, আমি ইসলামকে সাদরে গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম বলছে তোমার পূর্বের সব গুনাহ মাফ। এই ইসলাম ছাড়া ভাবা যায়? কথা কয় না। ইসলাম যে এত সৌন্দর্য, ইসলাম যে এত সাপোর্টপূর্ণ একটি ধর্ম, এটা সবাই জানে, কিন্তু অনেকে মানে অনেকে মানে না, অনেকে চায় অনেকে চায় না। কারণ হচ্ছে একটাই, ইসলাম যদি সব জায়গায় প্রতিষ্ঠিত হয় আমার চুরি বন্ধ। কথা কয় না।
ইসলাম যদি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়, মালিক দিয়েছে আমাকে অর্থ, ফ্যাক্টরি ঠিক মতো চালাবো, আর আমি ফ্যাক্টরির দায়িত্ব পেয়ে কর্মচারীর বেতন না দিয়ে নিজের পরিবার চালাই, কথা কয় না? এখানে যদি কোনো বস থাকে তাহলে হয়তো বিষয়টা মাইন্ড করতে পারে। আমি ওই বসকে বলি নাই, যারা করে তাদেরকে বলছি। আবার শ্রমিক ভাইয়েরা বেশি খুশি হয়েন না। আপনাকে বলছে 12 ঘন্টা ডিউটি করতে, আপনি ডিউটি না কইরা অফিসে ঢুকে মোবাইল চালান, রেডি করে রাখছেন গার্লফ্রেন্ড, 12 ঘন্টা ডিউটি, তার ভিতরে 6 ঘন্টা দিয়ে দেয় গার্লফ্রেন্ড, হ্যালো এইদিকে মেশিনে মাল গেছে গা, কথা কয় না? এখন আর কথা বলবে না। দোষ মালিকেরও যেমন আছে, শ্রমিকেরও। আমার বন্ধুগণ, ইসলাম এমন এক ধর্ম, আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভয় রেখে, তাকওয়া রেখে যদি আপনার কাজটাকে সম্পন্ন করেন, তাহলে ইসলাম বলছে আপনার সমস্ত কাজের সময়টা ইবাদতে পরিণত হয়ে যায়। এর নাম হচ্ছে ইসলাম। আপনি ঘুমাবেন, ঘুমের শুরুতে দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠার পরে দোয়া আছে না নাই? আমার বন্ধুগণ, যদি শুরুতে আপনি দোয়া পরে ঘুমিয়ে যান, আবার শেষে যদি উঠে আবার আপনি দোয়া পড়েন, তাহলে আপনার ঘুমটাও কিন্তু ইসলাম বলছে ইবাদতে পরিণত হয়ে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে এবার আমরা আসি মূল কথার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, ইসলামকেও বিশ্বাস করেছো, এই সমস্ত কিছুর উপরে ঈমান এনেছো, তোমাদেরকে বলছি বিশ্বাসীরা শোনো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, আর তোমরা কখনো শয়তানের পথকে অনুসরণ করবে না। আমার বন্ধুগণ, আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগেই বলি, যদি কেউ ইসলাম ছাড়া, ইসলাম সমর্থিত, ইসলাম সমর্থন করে, ইসলামের নীতি নৈতিকতা রয়েছে এমন কাজকে বাদ দিয়া অন্য কোনো কাজ করতে চায়, সেটাই হচ্ছে 1 নম্বরের শয়তানের পথ। আপনি শয়তানের পথকে বুঝবেন কিভাবে? আল্লাহ রাসূল আপনাকে শিখিয়েছে ইসলাম হচ্ছে ঘুমার শুরুতে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়ি। আর আপনি ঘুমানোর শুরুতেই মোবাইলে, কথা কয় না? মোবাইল না দেখলে ঘুম আসে না। বন্ধুরে, মোবাইল ছাড়া বিছানা জমে না, আছে না? আপনাকে ইসলাম বলছে ঘুমানোর শুরুতে দেওয়া, আবার ইসলাম বলছে ঘুম থেকে উঠেও দোয়া। কিন্তু আপনি ঘুমানোর শুরুতে মোবাইল, ঘুম থেকে উঠার পরেও মোবাইল। কারণ চিন্তা একটাই, যতক্ষণ ঘুমিয়েছি ততক্ষণ পর্যন্ত আমার টেনশন ছিল আমার যার সাথে লাইন চলে সে মেসেজে কি রিপ্লাই দিয়েছে এটা দেখা লাগবে আগে। এই রিপ্লাই দেখতে দেখতে আর উত্তর দিতে দিতে ফজর যে মসজিদে চলে গেছে খবর থাকে না। আমার বন্ধুগণের জন্য বলছি সোজা কথা, ইসলাম আপনাকে যা শিখিয়েছে এটা বাদ দিয়ে আপনি যা করতে চাইবেন, যেই পন্থাকেই অবলম্বন করতে চাইবেন, সেটাই হচ্ছে শয়তানের পথ। এবার বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। আমরা ইসলামের কত সুন্দর সুন্দর, আমরা খাওয়ার শুরুতে দোয়া আছে না? এই সমস্ত মাসনুন দোয়াগুলো এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেয়। উস্তাদরা এত সুন্দর করে সাবলীলভাবে সুর দিয়ে ছন্দ আকারে শেখায়, যেগুলো অন্য কোনো প্রতিষ্ঠানে হয়। আমি স্কুল কলেজের বিরোধিতা করতে আসিনি, কিন্তু আমি বিরোধিতা করতে এসেছি ওই কর্মসূচিগুলো, যেই কর্মসূচিগুলো ডিগডাক বাজায়া মসজিদের নামাজের জামাতের ব্যাঘাত ঘটায়। মসজিদে জামাত চলে আর এইদিকে তাহিরির যে কি ডিজে আছে না, তাহিরি করলো জিকির আর এরা করলো ডিজে, আছে না নাই? এটা বিয়ের দাওয়াতেও চলে, মুসলমানের দাওয়াতেও চলে, সব জায়গায় চলে, কথা কয় না? এইটা ছাড়া যেন এখন কোনো অনুষ্ঠানে জমে না।
তাহেরি কয় আমি তো করলাম জিকির, হয়ে গেল ডিজে। আমি করলাম জিকির, হয়ে গেল ডিজে। আমার বন্ধুগণ, ইসলাম আপনাকে যেই পদ্ধতিগুলো শিখিয়েছে, রাসূলের মাধ্যমে যেই পদ্ধতিগুলো এসেছে, এইগুলোই অবলম্বন করাই হচ্ছে ইসলাম। এর বাহিরে যেই পদ্ধতি অবলম্বন করবেন সেটাই শয়তান। আর আল্লাহ তাআলা বললেন যে শয়তান তোমাদের জন্য হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের জন্য কি? প্রকাশ্য শত্রু। আপনি করতে চাইবেন ভালো কাজ, আপনি বলতে চাইবেন ইসলামের কথা, শয়তান বলবে এটা করা যাবে না, এটা করা যাবে না। শয়তান পিছনে লেগেই আছে। যদি আপনি নামাজ পড়তে চান, নতুন নামাজি আছে না নাই? নতুন নামাজ 2 দিন পড়লাম, 7 দিন পড়লাম, 1 মাস পড়লাম, 2 মাসের জায়গায় দেখে মুসল্লির আর কোনো খবর নাই। সাউন্ড সমস্যা করতে গেল, মুসল্লির খবর নাই। এখন ইমাম সাহেব তো খেয়াল রাখে যে আমার নতুন কে আসলো, পুরাতন কে আসলো, এতটুকু তো খবর রাখে, তাছাড়া তো আর কোনো কাজ নাই। এখন ইমাম সাহেব চায় দেখে, কিরে আব্দুর রহমান যে কালকে নামাজ শুরু করলো আজকে নাই কেন? খবর লাগাইলো, ভাই নামাজে তো আসলেন না, সাউন্ড সিস্টেমের ভাই কোথায়? বলা হলো যে ভাই আপনি আজকে নামাজে তো আর আসলেন না, কয়দিন পড়লেন, এরপর তো আপনাকে আর খুঁজে পাচ্ছি না। সে বলে হুজুর নামাজ আর পড়বো কেমনে, নামাজের নিয়তই পারি না। কথা কয় না, নামাজের নিয়তই পারি না। আসলে নামাজের শুরুতে নিয়ত কি মুখ দিয়ে বলা লাগে? নিয়ত কোথায়? অন্তরের বিষয়। এখন আমি নিয়ত পারি না, তাহলে নামাজ পড়বো কেন? আমার বন্ধু, তাহলে নিয়ত পারে না দেখি নামাজে আসে না। সূরা ফাতিহা না জানলে ও নামাজে আসবে? এই জন্য বলছি, মূলে একটা কথাই, আপনার নামাজকে বাস্তবায়ন করার জন্য তাকবীরে তাহারিমা দিয়ে শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়। এতটুকুন কাজের মাধ্যমে সলাৎ প্রতিষ্ঠিত হয়। এই সলাৎকে প্রতিষ্ঠিত করার জন্য তার পিছনে যে সাপোর্টগুলো দরকার, এইগুলো আঞ্জাম দেয় এই মাদ্রাসাগুলো। কথা ঠিক কিনা? লাইন কি বলে গেছি? মাদ্রাসা ছাড়া কথা বলা যাবে না। আমি যে বয়ান করছি, এই বয়ানের সাপোর্ট দিছে ছোট থেকে কে? এই মাদ্রাসাগুলো, ঠিক কিনা? সুতরাং আপনাদের সন্তানদেরকে আমরা তো অনেকেই চাই শাকিব খানের মতো হোক, কারণ বর্তমান বাংলাদেশ চলচ্চিত্রে সবচাইতে টপ, ওর ছবি ছাড়া চলে না। কথা কয় না? আমরা চাই আমার সন্তান যেন তার মতো হয়। একটা সময় দেশের মানুষরা চাইছিল যেন শাহরুখ খানের মতো হয়, সালমান খানের মতো হয়, চুলের স্টাইলও ওর মতো রাখে। বাপ নিজেই গিয়া সেলুনে কয় সালমান খানের মতো কাটিস, টেহা কম। কথা কয় না? আমার বন্ধু, সালমান খানের মতো বানায়া আর শাকিব খানের মতো বানায়া কিয়ামতে পার পাওয়া যাবে না। কিয়ামতে যদি বাঁচতে হয়, সন্তানকে ইসলামমুখী করতে হবে। কিয়ামতে যদি আল্লাহর কাছে জান্নাত পেতে হয়, সন্তানকে ইসলামের ভিতরে ঢোকাতে হবে। নইলে এই সন্তানই আপনাকে জাহান্নামে ঢোকানোর জন্য যা করা লাগে দুনিয়াতে সব করবে। আমার সম্মানিত উপস্থাপক ভাই, মাদ্রাসার যিনি প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন, তিনি বলেছেন যে সন্তান, নেককার সন্তান হচ্ছে বাবা মায়ের জন্য সদকায়ে জারিয়া। এই সন্তান দুনিয়াতে ভালো কাজ করবে, বাবা মা অটো তাদের আমল নামায়, মৃত্যুর পরে আমল নামায় সওয়াব পাবে। এখন সওয়াব পাবে এই হাদিস আমরা জানি, এই খবরও জানি, এই ওয়াজও করি। সন্তান যখন দুনিয়াতে আকাম করবে তখন গুনাহ যাবে না? এখন এই আকাম করার জন্য তো যা করা লাগে আমি তো সেই সিস্টেম কইরা থুইয়ে গিয়েছি। আর ইসলামের কাজ করবে, ভালো কাজ করবে, যেই কাজ করলে আমার সওয়াব আসবে, এই সিস্টেম করে দিয়ে আমি আসি নাই। তাহলে জবাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে না মানুষের দেওয়া লাগবে? কথা ক্লিয়ার? আপনি যদি আল্লাহর সামনে জবাব দিতে চান, আপনি যদি আল্লাহর সামনে পার পেয়ে আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাত পেতে চান, সুতরাং সন্তান শুধু নয়, গোটা পরিবারকে ইসলামমুখী করতে হবে। আর এই ইসলামমুখী পরিবার তৈরি করার জন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী করতে হবে। আজকের পর স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষক ছাত্ররা আমার বিরোধিতা করতে পারে, কিন্তু এটাই চূড়ান্ত কথা, এদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে যেমন ইসলাম। সুতরাং মাদ্রাসার ছাত্রবিহীন দাঙ্গা তৈরি করে সমস্ত ওই শিক্ষিত মানুষেরা। আমার ভাইয়েরা,
আজ পর্যন্ত মাদ্রাসার কোনো ছাত্রকে সিগারেট ব্যবহার করতে দেখেছেন? কথা কয় না? দেখেছেন? কেউ দেখেন নাই। কিন্তু এমনও প্রমাণ আছে রহ ভার্সিটিতে যাওয়ার আগে একটা, ফিরার পরে আরেকটা। কথা কয় না? ব্যাগ তো আবার কাঁধে নেওয়া যায়, ব্যাগ নিচে কাঁধে, মোবাইল চলছে হাতে, চলছে ভার্সিটি। এভাবেই রুমে ঢোকার পরে কিছুক্ষণ শিক্ষকের লেকচার শোনার পরে ফেরত, আবার টিপটাপ। কথা কয় না? মাদ্রাসার ছাত্রকে দেখেন এইভাবে বুকের ভিতরে কোরআনটা নিয়ে ক্লাসে ঢোকে, আবার এখান থেকে বুকে কোরআনটা নিয়ে ফেরে। এই সন্তানই তো কিয়ামতে আপনাকে নাজাতের জারিয়া তৈরি করতে পারে। আপনি কিভাবে মাদ্রাসায় সন্তান না দিয়ে ভাবতে পারেন? সন্তান যদি দুইটা থাকে, আজকে ওয়াদা করতে হবে একটা সন্তানকে মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। হাতগুলো দেখতে চাই, আরো ধরে বলেন। এবার হাত নামান। বলতে পারেন হুজুর যেই ওয়াদা করালেন সন্তান তো আমার নাই, আমি দোয়া করি সন্তান হোক, এই সন্তান বড় হোক, তারপরে মাদ্রাসায় দিবেন। নিয়ত করছি আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সন্তান দুইটার ভিতরে একটা কথাই দিব, আরেকটা স্কুলে পড়বে। আমি স্কুল কলেজ ভার্সিটির ওই বিরোধিতা করি নাই, যেগুলো সব বন্ধ করতে হবে। আমার যেই সকল ভাইরা বাহিরে দাঁড়িয়ে আছে, আমি খুব গুরুত্বের সাথে আপনাদেরকে মহব্বত করে বলছি, আপনাদেরকে আমার খুব ভালো লেগেছে, গুরুত্বের সাথে কথাগুলো শুনছেন। আমি আরেকটু অনুরোধ করব, ভিতরে যদি বসা যায় তাহলে আমি খুব খুশি হব ভাইরা আমার। আর অল্প কিছুক্ষণ কথা হবে, আমরা একটু ভিতরে চলে আসি। জি, একটু ভিতরে চলে আসি ভাইরা আমার। জি, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে সপে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসে ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম ইসলাম প্রতিষ্ঠিত হলে যেই ফায়দাগুলো হবে, আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সাপোর্টগুলো, সেই সাপোর্টগুলো আসে মাদ্রাসা থেকে হাজার হাজার তলবি আলেম তৈরি হয়, কোরআনের ছাত্র তৈরি হয়, হাদিসের ছাত্র তৈরি হয়। এইভাবে তৈরি হতে হতে ইসলামের সমস্ত কাজকর্মগুলো জাতির কাছে পৌঁছায় দেয়, আর জাতি ইসলাম বুঝতে শুরু করে। কিভাবে ঘুমানোর সময় দোয়া পড়তে হয়, কিভাবে ঘুম থেকে উঠলে দোয়া পড়তে হয়, খাবার শুরুতে দোয়া পড়তে হয়, খাবার শেষে দোয়া পড়তে হয়। আমার বন্ধুগণ, স্ত্রীর সাথে মিলিত হলে যেই দোয়া পড়তে হয়, শেষ হলে কি দোয়া পড়তে হয়, নতুন বিয়ে করার পরে বাসর ঘর যখন হয় তখন কিন্তু আবার 2 রাকাত নামাজ পড়া লাগে। এই সমস্ত কিছু বুঝায় যারা মাদ্রাসায় পড়ে তারা। ঠিক কিনা? সুতরাং আপনার এইগুলো জানতে হলে যাদের কাছ থেকে জানা লাগবে, তারা যেই জায়গা থেকে তৈরি হয় সেটার নাম কি? আরো জোরে বলেন না। এবার আসেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলাম দেশে প্রতিষ্ঠিত হলে আপনার আর আমার ফায়দা আবার কি আছে? আমার বন্ধুগণ, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এমন কোনো ঘর থাকবে না। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা? যেই ঝাঁপ পেরে দিছে, আমি তো অমনি মনে করছি যে 15 বছরের ঘটনা ঘটলো নাকি। কারণ যা চলে এটা তো ওরা থাকলে এই জায়গায় নগদেই। ঠিক কি না? আচ্ছা জি, দরজা ক্লোজ। এখন আমার দিকে চান, সর্বশেষ পয়েন্টে আমরা চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সন্তান আর পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। যখন সমস্ত দোকানপাটে, রাস্তাঘাটে, চার স্টল আর হোটেল বলেন, সমস্ত জায়গা যখন ইসলাম চলবে, হোটেলগুলোতে যখন ইসলামিক অনুষ্ঠান চলবে, টেলিভিশনে আর অশ্লীল চলবে না, সমস্ত ইসলামময় হয়ে গেল, তাহলে আপনি ঘরে এসে ইসলাম ছাড়া আর কিছু স্ত্রীকে বলবেন? সুতরাং ইসলাম যেখানে শান্তি, আরো জোরে বলেন। আজকে সন্তান পিতামাতার উপরে হাত তুলে আছে না নাই? আমার বন্ধুগণ, আবার পিতামাতা সন্তানকে অসৎ কাজে ব্যবহার করে এমন অভিভাবক আছে না নাই?
এই দুইটা হয় একমাত্র ইসলামকে না মানার কারণে। যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানি, যে ইসলামকে আপনার পরিপূর্ণভাবে মানতে বলেছে, শয়তানের পথকে অনুসরণ করতে দেয় নাই। আমার বন্ধুগণ, যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানা হয় আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, তাহলে বিশ্বাস করেন আর না করেন, আপনার জীবনে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আপনি যা চান নাই আল্লাহ আপনাকে এমন কিছু দিয়া ভরপুর করে দিবেন। তাহলে আজকের পরে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আরো জোরে বলতে হবে, মানি না। আমার বন্ধু, তাহলে পিতামাতার সাথে সদ আচরণ করবে, এটা তো আগে বোঝা লাগবে। আর এটা বোঝার জন্য সাপোর্ট দেখি লাইন কিন্তু আমাদের একটাই, কথা বুঝছেন কিনা? এখন মাদ্রাসা থেকে বলে দিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি, আমি নির্দেশ করছি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর এরপরে তুমি তোমার পিতামাতার সাথে সদ আচরণ করবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার জীবনী থেকে আমি যে বিষয়টা পেয়েছি, তিনি যখন স্থলাভিষিক্ত হলেন, এক জায়গায় অবস্থান করছেন দায়িত্ব নিয়ে, এবং তার মা থাকেন আরেক জায়গায়। আমরা যেমন দিন প্রচারের কাজে বিভিন্ন অঞ্চলে যাই, আমার মা তো গ্রামে, পরিবার আবার এই জায়গায় রেখে যেতে হয়। এই রকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এক জায়গায়, তিনি এক জায়গায় দায়িত্বরত। ইতিহাস বলছে, তার জীবনী পড়তে গিয়ে আমি যেইটুকুন পেয়েছি, আমার বন্ধুগণ, তিনি যখন কোনো কাজে কোথাও যেতেন, সর্বপ্রথম মায়ের দরজার সামনে গিয়া সালাম দিতেন, আসসালামু আলাইকুম। আম্মাজান আসসালামু আলাইকুম সালাম দিতেন। দেওয়ার পরে সালামের উত্তর যখন তার মা দিতেন, তিনি বলতেন, মা আমি দোয়া করি যেইভাবে তুমি আমাকে লালন পালন করেছো, আল্লাহ তাআলা যেন তোমাকে সেইভাবে তোমার প্রতি অনুগ্রহ করে। আবার তিনি যখন দায়িত্ব থেকে দেখতে চায় যে এমন হয় কিনা যে দাঁড়ায় যে প্রসাব করে যেই ফেরানি, এদের কায়দায় আবার আসে কিনা, কথা কয় না, কথা কি বুঝেন নাই? আমার বন্ধুগণ, নমরুদ, ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল, তাদের স্বার্থকে বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা যেমন ছাড় পায় নাই, 15 বছর পরে 16 বছরে আবার যেমন ভোট চুরির কায়দা কৌশল করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকেও নমরুদ ফেরাউনের চাইতেও লাঞ্ছিত করে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়েছে। এখন দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র চালায়, কিছুদিন পর পর ফোন কল ফাঁস হয়, আর বাঙালি তো বুঝে, কয় এটা আপার ফোন। এটা কার ফোন? আপার ফোন। আমার বন্ধু, পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যে একবার তার ক্ষমতা থেকে বিদায় হয়েছে, ফিরায় তাকে আর আসার সুযোগ আল্লাহ দেয় নাই। সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করুন, এর থেকে শিক্ষা গ্রহণ করুন। যেই লাঞ্ছিত হয়ে ক্ষমতার অপব্যবহারের কারণে, ফেসিবাদের কারণে, জুলুমের কারণে আমার নিরপরাধ ভাইদেরকে আমরা শুনেছি বাসর ঘরের কথা, নিজের ঘরের কথা, মামুর বাড়ির কথা, এসে আবার তার মায়ের দরজার সামনে এসে আবার সালাম দিয়ে বলতেন আমি ফিরেছি। এই কাজটা করার কারণে তার মা দোয়া করেছিল, বাবা তুমি যে এই বৃদ্ধ বয়সে, আমার বৃদ্ধ বয়সে, এই সময় এসেও তুমি আমাকে যেই আসনে রেখেছো, যেই সম্মান, যেই মর্যাদা তুমি দিচ্ছ, যেই গুরুত্ব তুমি দিচ্ছ, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সম্মানিত করে দেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন যত হাদিস বর্ণনাকারী সাহাবী আছে তার মধ্যে বিশ্বস্ততার দিক দিয়ে 1 নাম্বার। সুবহানাল্লাহ। এজন্য মায়ের কাছে দোয়া ছাড়া শুধু স্ত্রী নিয়ে টকবগানি আর নাচানাচি চলবে না। স্ত্রী পাগল যেই ভাইরা আছেন, আমি আপনাদেরকে স্ত্রী পাগল হওয়া লাগবে না এটা বলি না, আপনি আপনার স্ত্রীর পাগল হবেন, স্ত্রী আপনার পাগল হবে, বরকত আছে না নাই? কিন্তু মা আর বাবাকে তো বাদ দিয়া না। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। বলেন না আমিন। মাঝে ছিল সব যে আপন, মা ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষাই নয়ন, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত,
করে নাও আপন। বলেন না আমিন। এখন বলতে পারেন মায়ের গান আর মায়ের ওয়াজ দিয়া ফাড়ায় দিলেন, আমরা কি করছি? আবার হাদিসও মায়ের কথা 3 বার বললো, আমাদের কথা 1 বার, তাহলে আমরা কি কিছুই করি নাই? সারাদিন পরিশ্রম করি, 12 ঘন্টা 14 ঘন্টা, অনেক সময় রাতের 12টা 1টা ফ্রি ডিউটি থেকে, এরকম বাবা আমরা আছি কিনা? তাহলে বাবার অবদান আছে কিনা আমার বন্ধুগণ? তাহলে শুনেন, বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, বাবা তুমি আমার 2 চোখে দেখার পৃথিবীর সেরা মানুষ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠিত হলে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করবে না, পিতামাতাও সন্তানকে অসৎ কাজে পরিচালিত করবে না। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মিল মহব্বতে কোনো সমস্যা হবে না। এই জন্য সমস্ত জায়গায় যদি শান্তি পেতে চাই, তাহলে ইসলাম ছাড়া কোনো বিকল্প, আরো জোরে বলেন, ইসলাম ছাড়া কোনো বিকল্প। আমার বন্ধুগণ, তাহলে এবার আসেন, সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 3টা আছে, 3টাই না, আপনি দিলে দিতে পারেন, কিন্তু আমার দাবি হচ্ছে 3 জন 2 জন থাকলে একজনকে অবশ্যই ইসলাম শিখতে দিতেই হবে। যদি একজনও আপনার ইসলাম না শিখে, আপনার পরিবার পথভ্রষ্ট হতে 2 দিন লাগবে না। আর যদি একজন ইসলাম বুঝে এরকম মানুষ পরিবারে থাকে, তাহলে পরিবারে বাকি মানুষরা ভুল করলে এ ভুল ধরা দিবে। কথা কয় না? বাবা যখন অজুতে ভুল করে, সন্তান তো অজুর ফরজ কয়টা শিখে এসেছে, বাবা যখন অজুতে ভুল করে তখন সন্তান বলে দেয়, বাবা তোমার ভুল হইছে, এমনি করে করা লাগে। তাহলে ফায়দা আছে না নাই? আবার যখন দেখে আমাদের অঞ্চলগুলোতে জন্মদিন পালন হয় কিনা বলেন? জন্মদিন পালন করা যায় নাকি? জন্মদিন পালন করে আবার ওখানে তাহিরি ডিজে চলে, আবার নাচানাচিও চলে, আছে না নাই? জন্মদিন হারাম। আপনার মনে করেন জন্মদিনের অনুষ্ঠান হারাম না হালাল কোনো কথা নেই, কিন্তু জন্মদিন পালন করতে গিয়ে যেই কাজগুলো করা সব হারাম, আর এই জন্যই এই জন্মদিন পালন করা হারাম। কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধু? এই যে যখন আপনি এটা করবেন, আর আপনার ঘরে যদি একজন আলেম থাকে, একজন ইসলাম বুঝে মানুষ থাকে, সে ডাইরেক্ট আগে সর্বপ্রথম বলবে, বাবা এটা করা যাবে। আর এটা যখন বাধা দিবে, তখন আপনাকে গুনাহ থেকে বাঁচালো। ঠিক কিনা? এই জন্য আপনাকে একজন হলেও ইসলাম শিক্ষা অর্জনের জন্য তাকে রাখতেই হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, সন্তান যখন দ্বীনি ইলম অর্জনের জন্য রাস্তায় বের হয়, তখন আল্লাহর ফেরেশতারা তাদের পাখনাগুলো তাদের পায়ের নিচে বিছায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এমনকি প্রত্যেকটা প্রাণী তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, তাদের জন্য দোয়া করে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তাফসিরের একটা কিতাবের বর্ণনা বলছি, একজন ব্যক্তির কবরের আযাব দেখলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায়, তিনি দেখলেন। দেখার পরে আবার একদিন, আমি শর্ট করে বললাম, আবার একদিন দেখে সেই কবরের আযাব তো হচ্ছে না, চুপচাপ, কোনো আওয়াজ শোনা যায় না। এবার তিনি কবরবাসীকে ডেকে বললেন, এমন অবস্থা কেন? একদিন দেখলাম আযাব হয়, আরেকদিন দেখলাম আযাব হচ্ছে না। অবস্থায় পৃথিবী থেকে আমাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি কবরে আসলাম, আমার আযাব শুরু হলো, আযাব চলছে। এখন আমার সন্তানের বয়স হয়েছে, বিদ্যালয়ে দেওয়ার, শিক্ষার সাথে সংযুক্ত করার বয়স যখন এসেছে, আমার স্ত্রী আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। আলহামদুলিল্লাহ। যখন মাদ্রাসায় ভর্তি করিয়েছে, সর্বপ্রথম পড়া আমার সন্তান শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম আছে? আমার বন্ধু কবরবাসী বলছে, আল্লাহর পয়গাম্বর, আমার সন্তানটা যখন আল্লাহর নাম নেয়, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়ালু যখন আমার সন্তান বলেছে দুনিয়াতে, সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে আযাবের ফেরেশতাদেরকে হুকুম করেছে, ফেরেশতারা শোনো, আজকের পর যেই পিতার সন্তান আমাকে দয়াময় দয়ালু বলে বলেছে, সেই সন্তানের পিতার কবরের আযাব আজকের পর আর থাকবে না, তোমরা বন্ধ করে দাও। এই জন্য আমার বন্ধু, সন্তান যদি দ্বীনি ইলমের সাথে থাকে, বাবার কি ফায়দা আপনি বুঝবেন না, যে দিয়েছে সে সারা। আমার বন্ধু, সর্বশেষ কথা হলো, সন্তান আপনার মাদ্রাসায় পড়বে, আপনি দুনিয়াতে যেমন ফায়দা পাবেন, কবরেও পাবেন, আবার হাসরেও
পাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন আলেমদেরকে বলা হবে তোমরা এক কাতারে যাও, কারণ যারা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তারা তো জাহান্নামের জন্য হয় নাই। কিন্তু এখানে প্রশ্ন হলো, হুজুর তাহলে কি সব হুজুরেই জান্নাতে যাবে নাকি? কথা কয় না যে হুজুররা জাহান্নামে যাওয়ার জন্য হুজুর হয় নাই, তাহলে সব হুজুরেই কি জাহান্নামে যাবে নাকি? প্রশ্ন আছে না? সব হুজুরেই জান্নাতে যাবে না, আবার সব হুজুরেই জাহান্নামেও যাবে না। এর ভিতরে হুজুর ভাগ আছে না নাই? একটা হচ্ছে হক্কানি আর একটা হচ্ছে দুনিয়াবি। কথা কয় না? দিনী ইলম অর্জন করেছে দুনিয়ার জন্য, দিনের কাজ করে দুনিয়ার জন্য, দিনের দাওয়াত প্রচার করে নিজের জন্য, এমন আলেম কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আগে শাস্তি ভোগ করা লাগবে। আর যদি হক্কানে হয়, সমস্ত কিছু আল্লাহমুখী আখেরাতমুখী যদি হয়, দুনিয়ার কোনো ধান্দা নাই, চিন্তা নাই, কারণ যে ব্যক্তি ইলম শিখে তার রিজিকের দায়িত্ব কার? এই চিন্তা করে সে শুধু আল্লাহমুখী আখেরাতমুখী কর্মকাণ্ড করে, এদেরকে হক্কানি আলেম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই হক্কানি আলেমদেরকে তার সন্তানদের বরকতে, তার বরকতে আল্লাহর জান্নাতে দিবেন। আমার বন্ধু, সেই দিন যদি আলেমদেরকে বলা হয় তোমরা এক কাতারে যাও জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা তো আলেম হও নাই। আমার বন্ধু, আলেমদের, হাফেজদের, কোরআনের ছাত্রদের মর্যাদা যদি এমন হয়, এমন হাদিস শরীফে এসেছে, যারা কোরআন পড়নেওয়ালা তাদেরকে কিয়ামতের দিন কোরআন পড়তে দেওয়া হবে। বলা হবে কোরআন পড়তে থাকো, সে কোরআন পড়তে থাকবে। পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে কোরআনের পড়া তার স্টপ হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জান্নাতের মর্যাদা সেই জায়গায় নিযুক্ত করা হবে। যারা হাফেজ তারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই যে সমস্ত কোরআন পড়বে, তাহলে জান্নাতের কোনো অংশ পাওয়া কি তার আর বাকি থাকতে পারে নাকি? আমার বন্ধু, আপনার সন্তানের মর্যাদা যদি জান্নাতে এমন হয়, সেই হাফেজের, সেই আলেমের, সেই মাদ্রাসার ছাত্রর পিতা, সেই ছাত্রর মাতা হয়ে, বোন হয়ে, ভাই হয়ে আপনার মর্যাদাও আল্লাহর কাছে কম থাকবে না, আল্লাহ বেশি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফত মানবে না। পুরানো গান আছে না? আমার বন্ধু, কিছুদিন আগে একজন মারা গেছেন, এক গানের লেখক, তিনি গান লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? গান লিখলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। এই বিদায় আমাদেরকেও হতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং বিদায় যেহেতু হতে হবে এই দুনিয়া থেকে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিজয়ী হওয়ার মাধ্যম তো করে রেখেই তো যেতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আমরা বুদ্ধিমান হই, আমরা বিবেকবান হই, তাহলে অবশ্যই দুনিয়াতে থেকে আমি কিয়ামতের দিন গিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো, আল্লাহ আমাকে সেই ওসিলা জান্নাতে নেবেন। এইরকম কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আপনার সন্তানদেরকে নেক কাজে রাখার জন্য দ্বীনি ইলম অর্জনের কাছে রাখতে হবে, আর এর জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প। তাহলে আমরা কি কথা বুঝতে পেরেছি আমার বন্ধুগণ? কথা বুঝতে পেরেছি? তাহলে আর তো আলোচনার আজকে আর কিছুই থাকে না। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, যেহেতু আপনারা অনেকেই শ্রমিক ভাইরা এসেছেন গার্মেন্টস থেকে ডিউটি করে, বাসায় গিয়ে খেতে হবে। অনেকে হয়তো নামাজ আদায় করেন নাই, নামাজ আদায় করে খাবেন, আবার ঘুম আছে, পরের দিন ডিউটি আছে। সুতরাং আমরা যতটুকুন আলোচনা শুনেছি, মূল বিষয় হচ্ছে একটাই, ইসলাম ছাড়া শান্তি। আমরা সব ঘরের কথা শুনছি, 5 তারিখের পর এদেশের জনগণ আয়না ঘরের কথাও শুনেছে। নিরপরাধ মানুষদেরকে তুমি আয়না ঘরে 8 বছর 10 বছর স্ত্রী সন্তান থেকে পৃথক রেখে নির্মমভাবে কালো টুপি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে বেঁধে এইভাবে করে শুয়ায়া ফালায়া, বাঁকা করে ফালায়া রেখে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন করেছে আমার বন্ধু। সুতরাং এত কর্মকাণ্ড জাতির সামনে প্রকাশ হওয়ার পর তুমি ফিরে আসতে চাও, কোন লজ্জা তোমার আছে আমার বুঝে আসে না। আমার বন্ধুগণ, যদি বুদ্ধিমান হয় ফেরাউন যেমন সমুদ্রের দ্বার প্রান্তে গিয়ে সে যেমন ভুল করেছিল, রাস্তা তৈরি করেছিল কে? পার করেছে কে? ফেরাউন জানে, কিন্তু জানার পরেও তার ক্ষমতা যে আছে, সে যে বড় কিছু, এটা প্রকাশ করার জন্য তার সঙ্গপঙ্গদের বলছে রাস্তা আমি বানাইছি।
তোমরা খালি আসো। সেটা তারা বিশ্বাস করে যখন মাঝপথে গেছে, আল্লাহ কয় পানিরে কয় ডুবানি শুরু করো। নাগানি সুবানি যখন শুরু করছে সব মরে শেষ। ফেরাউন যখন ডুবে তখন আল্লাহরে কয় আল্লাহ আমি আর ভুল করতাম না, আমার বাঁচাও। আল্লাহ কয় এই জায়গা থেকে ফেরার আর সুযোগ। সুতরাং 5 তারিখের আগে 2 দিন আগে বলো দরজা খোলা রেখেছি, আমি আলোচনায় বসতে চাই। এই সুযোগ তখন হয় না। বাংলাদেশের মানুষ যখন গলজুয়ার তৈরি করেছে তখন ভেঙে যেতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, আমরা শুনেছি কয় খেলা হবে, খেলা হবে, আমরা অপেক্ষা করছিলাম। সর্বশেষ যখন ফাইনাল খেলা শুরু হলো, অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, ফাইনাল খেলা শুরু হলো, খেলার এক পক্ষ আছে আর আরেক পক্ষ 2 দিন আগে ভাগে গেছে। কথা কয় না? আমার বন্ধুগণ, চোরের অপবাদ নিয়ে, ফেসিবাদের অপবাদ নিয়ে, নির্যাতনকারীর অপবাদ নিয়ে, ভোট চুরির অপবাদ নিয়ে পলানোর পরেও তুমি ফিরে আসতে চাও, তোমার কোনো শরম নাই। আমার বন্ধু, সুতরাং আমি উপদেশ দিব, তুমি এখনো তোমার ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর কোনো মানুষ ক্ষমা করলে তোমার ক্ষমা হবে না। আল্লাহর কাছে তওবা করো, নতুন করে মুসলমান হও। যদি আল্লাহ ক্ষমা করে তাহলে তুমি বাঁচবা, নইলে ফেরাউন নমরুদের অবস্থা যা, তোমারও অবস্থা তার চাইতে ভয়ঙ্কর হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর সাথে